নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে রাহুলের পোস্ট নিয়ে বিতর্ক। রাহুলের পোস্টে নেতাজির মৃত্যু দিবসের উল্লেখ, নেতাজির সম্পর্কে বিরোধী দলনেতার পোস্ট চূড়ান্ত অবমাননাকর। তথ্য পেশের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাহুল গান্ধীর পোস্ট ঘিরে বিতর্ক। রাহুলের পোস্টে নেতাজির মৃত্যু দিবসের উল্লেখ এবং নেতাজি সম্পর্কে বিরোধী দলনেতার পোস্ট চূড়ান্ত অবমাননাকর এবং তথ্য পেশের দাবি করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, রাহুল ঠিক কি বলছে এ বিষয়ে এবং বিজেপির কি প্রতিক্রিয়া? দেখো, রাহুল গান্ধী একদিকে টুইটটা করেছে নেতাজির জন্মদিন উপলক্ষে, তাদের তিনি মৃত্যু দিন হিসাবে উল্লেখ করেছেন একটা তারিখকে। সেইটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে যতগুলো কমিশন তৈরি হয়েছে রাহুলের নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে, তারা কেউ কিন্তু কখনো বলেননি যে নেতাজি মৃত্যু হয়েছে বা নেতাজির কোনো মৃত্যুর দিন আছে। একজন বিরোধী দলনেতা কেন এই বিষয়টি বললেন, এটা ভারতবর্ষ শুধু নয়, গোটা দেশের অপমান, এটাই বলেছেন মূলত সুকান্ত মজুমদার। এবং এর জন্য রাহুলকে দুঃখ প্রকাশ করতে হবে, এরকম দাবিও তিনি করেছেন। সেক্ষেত্রে অঞ্জন দা, কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো অব্দি কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানে বিজেপি পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারই দিলেন এবং তিনি রাহুলের সমালোচনা করেছেন এই পুরো বিষয়টা নিয়ে। ধন্যবাদ অঞ্জন দা। সুকান্ত মজুমদার এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে উইশ করতে গিয়ে বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছেন, রাহুল গান্ধী যে অন্যায় করেছেন, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান।